এক ব্রাহ্মণ নবদ্বীপে, তার বাড়ি দক্ষিণ পাশে এক মুসলমান বাড়ি। তার তো কোনো বাধা চাই কোনো কিছু খাবার, এটা তো তার অন্যায় কিছু না। সে গোমাংস রান্না করছে। এখন তার বাড়ি দক্ষিণ ধারে, তার বাড়ি মুসলিম বাড়ি। এখন দক্ষিণা বাতাস তো ওই তার বাড়িতে যখন আসছে, তখন সে ওই গোমাংসের গন্ধ তার নাক দিয়া গেছে, ঘ্রাণ আসছে। ঘ্রাণ আসার পরে ওই ব্রাহ্মণ মনে করছে যে আমার পাপ হয়েছে। ঘ্রাণে অর্ধেক ভোজন, তাহলে ঘ্রাণে যখন আমার অর্ধেক ভোজন হয়ে গেছে, তাহলে আমার পাপ হয়ে গেছে। ব্রাহ্মণ যথার্থ চিন্তাই করিয়াছেন, তাহার পাপ নিশ্চয়ই হইয়াছে। এখন এই পাপের কথা চিন্তা করিয়া সে নিজে নিজে অনুতপ্ত হইতেছেন। তাহার একটি মাত্র পুত্র সন্তান, তাও অতি ছোট, তার স্ত্রী রহিয়াছেন বটে। এখন এই অবস্থায় সে চিন্তা করলেন যে আমি কাশীর পণ্ডিতের কাছে যাই। তখন বিখ্যাত কাশী এবং কাশ্মীরি পণ্ডিতরা ছিলেন ভারতবর্ষী। এখন কাশীর পণ্ডিতের কাছে গেছে মতন, কাশীর পণ্ডিত বলতেছেন যে তোমাকে সোয়াশের তপ্ত ঘি আহার করতে হবে। তপ্ত ঘি, সোয়াশের, তখন তো কেজি ছিল না, সে সোয়াশের তপ্ত ঘি, অর্থাৎ ঘি যখন জাল দিয়া টকবক টকবক করবো, তখন এই ঘিটা তোমাকে আহার করতে হবে। তোমার পাপ হয়েছে, গ্রামে অর্ধেক ভোজন হয়েছে, তাই তোমার পাপ হয়েছে। এই জন্য তোমাকে প্রাচিত্য অবশ্যই করতে হবে এবং সোয়াশের তপ্ত ঘি তোমাকে আহার করতে হবে। তখন ওই ব্রাহ্মণ চিন্তা করলেন, আমি অতি ছোট একটি পুত্র সন্তান, আমার স্ত্রী রহিয়াছে বটে, আমি যদি এই সোয়াশের তপ্ত ঘি আহার করি, তাহলে আমার মৃত্যু সুনিশ্চিত। তাহলে আমার এই ছোট বাচ্চাকে কে মানুষ করবে? আমার স্ত্রী বা কে ভরণ পোষণ করবে? ঠিক আছে, এই চিন্তা করে বললো না থাক, আমি কষ্ট হলেও টাকা খরচ হলেও আমি একটু কাশ্মীরে যাই। কাশী থেকে উনি ট্রেন যোগে কাশ্মীরে গেলেন। কাশ্মীরি পণ্ডিতের কাছে শরণাপন্ন হওয়ার পরে কাশ্মীরি পণ্ডিত বললেন, হ্যাঁ তোমার তো পাপ হয়েছে বটে, কিন্তু তোমাকে 7খানা লোহার দণ্ড, মানে লোহার টুকরা যখন কামারে তপ্ত করবে আগুনে, টকবক টকবক করে যখন লাল হবে, ওই 7খানা লোহার টুকরা তোমাকে আহার করতে হবে। এখন ঘের চাইতে তো কঠিন ওইটারও বেশি। যখন ওইটা হাতে নিব, হাতে তো ঘুরে যাবো, খাইব কেমনি? তাহলে আমার দুনো জায়গায় মৃত্যু। একথা চিন্তা করে সেই কাশী থেকে কাশ্মীর এবং কাশ্মীর থেকে নবদ্বীপে ফিরত আসে। তাহার এক বন্ধু ছিল বণিক্য মহাশয়, এক লগে লেখাপড়া করছে। তারা একসাথে লেখাপড়া করলে তো এখানে ব্রাহ্মণ আর বণিকের কোনো সম্পর্ক থাকে না, বন্ধু তো বন্ধুই। ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু তো শ্রীদাম সুদামও ছিল নাকি? হ্যাঁ ছিল তো, হ্যাঁ ছিল না? এখানে তো পার্থক্য ছিল না যে আমি ভগবান আর আমার সাথে এই শ্রীদাম সুদাম কেন বন্ধু থাকবে, সখা থাকবে। একথা তো সে বলে নাই, বলছে কি? তাই বলে নাই তো, সখা তো সখাই। এখন ওই ব্রাহ্মণের সখাকে বণিক্য মহাশয়, বণিক্য মহাশয় কিন্তু আছে অনেকদিন ধরে তো আমার বন্ধুরে আমি দেখি না, ও কই গেছে গা? ও তো প্রতিদিনই আমার লগে দেখা করতো। আজকে প্রায় 8-10 দিন হয়ে গেল, 15 দিন হয়ে গেল, ওর সাথে আমার দেখা সাক্ষাৎ নাই। ও ঘুরতে ঘুরতে বিকালবেলা আসছে, আচ্ছা নাম ধরে ডাকতেছে। এখানে ব্রাহ্মণের সম্পর্ক নাই তো, বন্ধুর সম্পর্ক, সখার সম্পর্ক। এই কিরে, ও বাইরে এসে খোঁচা খোঁচা দাড়ি হয়ে গেছে, ঠিক আছে? এখন দাড়ি মোষ এগুলি দেখা বলতেছে, কিরে তুই তো কোনো সময় দাড়ি মুছ রাখছ নাই, তুই ব্রাহ্মণের সন্তান, সর্বদাই একেবারে দাড়ি মুছ ফলাইয়া থাকছস, আজকে এই অবস্থা কেন? তার বলতেছে চুপ থাক চুপ থাক। পাশের বাগানে গিয়া, কারণ বউ তার স্ত্রী এবং পুত্রকে এগুলা শ্রবণ করায় নাই, কারণ তার স্ত্রী এবং পুত্রকে যদি শ্রবণ করাইতো, তাহলে স্ত্রী পুত্র এগুলো কষ্ট পাইতো। এই জন্য ওই প্রাচিত্যের বিধানও দিছে যে দুই ব্রাহ্মণ, দুই পণ্ডিত বিধান দিছে, ওই বিধানও সেই স্ত্রী এবং পুত্রকে শ্রবণ করান নাই, মানে বলেন নাই, জানান নাই, গোপন রাখছে। এখন সে কি করছে, তাহলে পাশের বাগানটার মধ্যে চল। তখন তো ঝুপঝাপ সব জায়গায় ছিল, ওই জঙ্গল ছিল, ওই ঝুপঝাপের ভিতরে বৈশা দুই বন্ধু কথা বলতেছেন। ব্রাহ্মণ বন্ধু বণিক্য বন্ধুর কাছে বলতেছেন, ভাইরে এই অবস্থা দেখ, দুই পণ্ডিতই আমাকে যা বিধান দিয়েছে, আমার মৃত্যু সুনিশ্চিত। এখন আমার একদিকে পাপ, একদিকে আমার সংসার, কারণ দুটোটা পাপ যদি, দুটোটা প্রাচিত্য যদি আমি গ্রহণ করি, তাহলে আমার মৃত্যু সুনিশ্চিত, তাহলে আমার এই সংসার কে দেখবে? তখন বণিক্য বলতেছে, তুই তো আমার ছোটবেলার বন্ধু, ল্যাংটাকালের বন্ধু, একসাথে লেখাপড়া করেছি, তুই আমার কাছে একটু জিজ্ঞাসা করবি না যে কোন পণ্ডিতের কাছে যাবি? কয় তুই তো মনে করছিস তুই ব্রাহ্মণ, তোর চাইতে রূপ দেখে। এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে, আমি তো বণিকের পোলা, এই জন্য হয়তো তুই আমার শরণাপন্ন হস নাই, কিন্তু যাক, তুই যখন আজকে আমার কাছে বলছস, কালকে সকালে তুই এই গঙ্গার ঘাটে যাবি, দেখবি ওখানে একটা খেয়া ঘাট আছে। এই খেয়া ঘাটের কাছ দিয়া এক জ্যোতির্ময় পুরুষ স্নান করতে আসবে। স্নান করার সময় তুই তাকে কিছু জিজ্ঞাসা করিস না, তুই আগেই গিয়া স্নান টান করে পবিত্র হয়ে, যখন স্নান করে সে সূর্য পূজা দিব এবং সূর্য অর্ঘ্য দান করার পরে সে যখন উঠে তার
বাড়ির দিকে যাবে, আশ্রমের দিকে যেতে থাকবে, তখন তুই তার চরণে পড়বি, এবং তার চরণে পড়লে সে যে তোকে বিধান দিব সেই বিধান অনুযায়ী চলিস, তোর কোনো চিন্তা করতে হবে না। যাক, উনি ওদিন সকালবেলা গেছেন, গিয়া দেখতেছেন যে কেউ নাই। তখন ওই খেয়া ঘাটের যে ওই লোকটা দাঁড়ায় আছে, এটা কুঠিরের মতো, বললো এরকম এরকম, এই মাত্র চলে গেল। উনি চিন্তা করলো যে কালকে আমি আর সকালে আসবো না, ঠিক আছে। উনি কি হচ্ছে রাত্রে যাইস কিছু সেবা শান্তি করে রাত্রে সেই ওই যে খেয়া ঘাটের সামনে যে একটা ঘর আছে কুঠিরে, ওই কুঠিরের মধ্যে সারা রাত কাটাই দিয়েছে। ব্রহ্ম মুহূর্তে সে ওই নদীতে স্নানও করছে, স্নান করে নতুন কাপড় ঠাপড় পরিধান করে যখন সে দৃষ্টি ওদিকে তাকাইছে, দেখতেছে যে পুরা এলাকা আলোকিত হয়ে যাইতেছে। কে বা কে আসতেছেন, অন্ধকারের মধ্যে পুরো এলাকা আলোকিত, লাইট লাগে না, হাজার হাজার পাওয়ারের লাইট লাগে না, কারণ কোটি সূর্যের চাইতে আলোকিত, এত আলোকিত হয়ে গেল এই এলাকাটা হঠাৎ করে। কিন্তু আমাকে তো বলছে যে আগে আসার সময় তাকে কিছু জিজ্ঞাসা, প্রণামও করিস না। যাই হোক, যথারীতি ওই আলোকিত কোটি সূর্যের চাইতে আলো যে আছে তার শরীরে ধারণ করতেছেন, তিনি কি করছেন, ওই যমুনাতে নেমে প্রথম গঙ্গাতে নেমে গঙ্গায় উনি স্নান করে সূর্য অর্ঘ্য দিয়া সূর্য প্রণাম করে যখন উনি ওই উপরে উঠছেন, তার চরণে পড়ে গেছেন ওই ব্রাহ্মণ। তখন চরণে পড়ে যাওয়ার পরে দুই বাহু দ্বারা, অনেক লম্বা লম্বা বাহু তো তার, হ্যাঁ, ওই লম্বা লম্বা বাহু দ্বারা তাকে উঠাইছে। উঠানোর পরে জিজ্ঞাসা করতেছেন তোমার কি হয়েছে, বলতেছে যে প্রভু আমার এই ঘটনা। সব ঘটনা তাকে খুলে বলার পরে বলছে তুমি ভুল জায়গায় নক করছো, তুমি ভুল জায়গায় গেছো, কলিযুগে ওগুলার কোনো প্রয়োজন নাই, ওই প্রাচিত্যের কোনো প্রয়োজন নাই। তুমি আজ থেকে 1000 বার প্রণাম 32 অক্ষর জপ করবা, তোমার ঘ্রাণে যে অর্ধেক ভোজন হয়েছে, আজ থেকে 1000 বার, দিন রাত্রি মিলে 1000 বার যে তুমি 1000 বার যে তুমি প্রণাম 32 অক্ষর জপ করবা, এইভাবে তুমি জপ করতে থাকো। তোমার একদিন জপ করলে তোমার পাপ খণ্ডন হয়ে যাবে। আর যদি তুমি মৃত্যুর আগ পর্যন্ত জপ করতে পারো, অনায়াসে তুমি বিষ্ণুলোকে গমন করিবা। আর যদি কেউ জিজ্ঞাসা করে যে কোন পণ্ডিত এই বিধান দিয়েছে, জিজ্ঞাসা করতে পারে। কাশীর পণ্ডিত আর কাশ্মীরি পণ্ডিতরা তো জানতেন ব্যাপার না, তোমাকে জিজ্ঞাসা করতে পারে সে সমস্ত ব্রাহ্মণরা যে কোন ব্রাহ্মণ কোন পণ্ডিত এই বিধান দিয়েছে, বলবা নিমাই পণ্ডিত এই বিধান দিয়েছে।